পিলখানা বিডিএ বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে বিচার কাজ চলছে। এরই মধ্যে মামলার আসামিদের আদালতে হাজিরও করা হয়েছে। এর আগে মামলার বিচার কার্যক্রম বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হয়েছিল, কিন্তু গেল ৮ জানুয়ারি অস্থায়ী আদালত আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া মামলার বিচার কাজ আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে আইন মন্ত্রণালয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। পিলখানা বিডিএ বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণে আরো খবর আমরা জানতে চাই। যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শুনানির আপডেটটা তো অবশ্যই জানাবেন, সাথে একটু বলবেন আসলে এই মামলার আসামি কতজন, মামলাটি সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আসলে মৌলিক তথ্য সেগুলো একটু জেনে নিতে চাই, এবং আজ কতজনের সাক্ষ্য আসলে নেওয়া হবে। আসলে বিডিআর হত্যাকাণ্ড ঘটনায় কিন্তু আসলে ২টি মামলা দায়ের করা হয়েছিল, একটি হত্যা মামলা আর একটি আসলে বিস্ফোরক মামলা। এই ২টি হত্যা মামলার কাজ কিন্তু প্রায় শেষের দিকে থাকলেও কিন্তু আসলে যে বিস্ফোরক মামলা সেটি কিন্তু আসলে সেই মামলার অগ্রগতি কিন্তু তেমন হয়নি। এর আগে আমরা দেখেছি যে আসলে ৫ আগস্ট, গত বছরের ৫ আগস্টের আগে সেটি সিএমএম কোর্টে কিন্তু চললেও কিন্তু আসলে ৫ আগস্টের পরে কিন্তু সেটি হস্তান্তর করা হয় বকশীবাজারের যে অস্থায়ী আদালত আছে সেটি, এবং সেটি গত ৮ তারিখে পুড়িয়ে দেওয়ার পর কিন্তু আসলে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। এবং সকাল 10টায় আজকে এই যে প্রায় ৪০০ আসামি কিন্তু এখানে জামিনের আবেদন করেছেন। যে ৪০০ জন কিন্তু আসলে তারা হত্যা মামলারও আসামি ছিলেন, এবং হত্যা মামলায় তারা কিন্তু আসলে তাদের যে শাস্তি, সেই শাস্তি ৩ থেকে ৮ বছরের তারা কিন্তু কারাভোগ করেছেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে তারা কিন্তু এই যে জামিনের যে আবেদন এই বিস্ফোরক মামলাটি থেকে সেটি আসলে করেছেন। এবং এই আসামি যারা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এই কারাগারের বাইরে কিন্তু তারা মানববন্ধন করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে হত্যা মামলার কার্যক্রম শেষ হওয়ার পরও কিন্তু আসলে যে বিস্ফোরক মামলাটির কোনো আসলে অগ্রগতি নেই। এটিকে কিন্তু তারা আসলে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, এবং তারা বলছেন যে আসলে অচিরেই এই মামলাটির কাজও কিন্তু শেষ করা উচিত। বিশেষ করে আজকে যে প্রায় ৪০০ আসামির যে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণের বিষয়টি, সেটিও কিন্তু আসলে তারা বলছেন যে আসলে অচিরেই এই মামলাটির যে জামিন শুনানি আজকে, তো জামিন শুনানি যেন আসলে সম্পন্ন হয়। এবং জানিয়ে রাখি যে আসলে আসামি পক্ষের আইনজীবীরা যারা রয়েছেন পাশাপাশি কিন্তু চলে এসেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে এই বিডিআরের এই মামলাটির যিনি পিপি, তিনি কিন্তু আসলে এখনো এসে উপস্থিত হননি, যার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত এই মামলাটির যে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণের শুনানি সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা জানি যে আসলে এটা সকাল 10টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, তবে এখন 11টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আসলে শুরু হয়নি। এবং জানিয়ে রাখি যে আসলে এই মামলায় মোট ৪০০ জন আসলে জামিনের আবেদন করেছেন। সেই ৪০০ জনের প্রায় ৩৫০ জন কিন্তু এই কারাগারে ছিলেন, এবং ৫০ জনকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। মোট ৩৫০ এবং ৫০ জন, মোট প্রায় ৪০০ জন আসামিকে কিন্তু আসলে এখন নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে এই মামলাটির যে শুনানি সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তো আসলে বুঝতে পারছি, তার মানে সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলো, আসলে মামলার যিনি মূল পিপি তিনি এখন উপস্থিত না হতে শুরু হয়নি, যদিও ৫০ জন আসামিদেরকে এখানে উপস্থিত করা হয়েছে, এবং পক্ষ বিপক্ষে যে আইনজীবী তারাও নিশ্চয়ই উপস্থিত হয়েছেন। পরবর্তী নিশ্চয়ই আপনার কাছ থেকে সে আপডেটটাও জেনে যেতে পারবো। নিবিড় সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।